বাংলাদেশে তখন চলছে প্রাদেশিক পরিষদের অধিবেশন। ১৪৪ ধারা ভাঙতে শুরু হয়েছে ছাত্রদের সত্যাগ্রহ। লাঠি আর কাঁদানে গ্যাস বারবার আছড়ে পড়ছে ছাত্র তরঙ্গের ওপর। বেলা তখন ৪টে। মেডিকেল কলেজ ও তার আশপাশে গর্জে উঠল গুলির আওয়াজ। লুটিয়ে পড়ল সালাম, জাব্বার, রফিক এবং বরকত। ওদের বুকের রক্তে লজ্জা পেল পলাশের লাল রং। বাংলা ভাষার ইতিহাসে সংযোজিত হলো এক অবিস্মরণীয় দিন। এই ২১শে ফেব্রুয়ারি ৩৬৫ দিনের একটি মাত্র দিন নয়, একেবারে অদ্বিতীয় দিন। শুধু বাংলাদেশ নয়, শুধু এই উপমহাদেশ নয়, গোটা সাংস্কৃতিক দুনিয়ায় বর্ণমালায় মায়ের মুখ চেনার দিন। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের আলপনা, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি রক্তের গৌরবে অভিষিক্ত। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটিতে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, তাদের সবার নামে আজ আমি শাস্তি দাবি করতে এসেছি। ৫২ ২১ ঝরল শহীদদের রক্ত। ২২শে ফেব্রুয়ারি রাজপথে বের হলো বিশাল মিছিল। আবারও চলল গুলি, রক্ত ঝরল, আর সেই রাতেই সিদ্ধান্ত হলো শহীদ মিনার তৈরি। মুহূর্তে সে মিনার হয়ে উঠল বাঙালির সাংস্কৃতিক তীর্থকেন্দ্র। ভয় পেল স্বৈরাচার, তারা ভেঙে চুরমার করে দিল সেই মিনার। মায়ের বাড়ি যখন ইচ্ছে এসো, অষ্টপ্রহর সব দরজা খোলা। পথ চিনতে কষ্ট কেন হবে? হাড়ের গুঁড়ো, মাথার খিলু, কলজে ছেঁড়া ছেঁড়া সাজিয়ে পথের নিশান করা আছে, দেখা মাত্র অমনি যাবে চেনা। আরো অনেক চিহ্ন আছে পাতা, ভোরের আলো, ফুলের গন্ধ, নানান পাখির বুলি, ঘরে ঘরে ছড়িয়ে আছে বলে পথ চলতে পায়ে লাগবে নানা রঙের ধুলি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা আমার, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপর রাগ করতে পারি? নারিকেলের চিড়ে কোটে, উটকি ধানের মুটকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, ওই লতাটা নেতানো। খোকা, এলি?
ঝাপসা চোখে মা তাকায় উঠানে, উঠানে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ উড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে পড়েছে। এরপর আর তো কিছুই থাকে না, থাকে শুধু নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে, সাম্রাজ্ঞীর মতো বিশ্ব পায়ের পায়ে নত হয়ে দুবাহু বাড়িয়ে দেওয়া। আমি একদিন দেখলাম এদেশের হাজার হাজার তরুণ উৎক্ষিপ্ত স্ফুলিঙ্গের মতো পথে পথে নেমে এসেছে। দুপুরের রৌদ্রোজ্জ্বল পিচ ঢালা পথে সেই তারুণ্যের সমুদ্রে আমিও মিশে গেলাম সেদিন। আমরা সবাই মিশে গেলাম মাগো তোমার সমুদ্রের তরঙ্গে, তোমার মুখের ভাষাকে বাঁচাবো বলে। রমনার কৃষ্ণচূড়ার লাল পথ, প্রথম বাতাসে ছাওয়া আকাশ, তোমার জয়ধ্বনিতে মুখর হলো। বরকত, সালাম, রফিক নিজের তাজা রক্তে তোমার ঋণ শোধ করে গেল। এ আমার বাংলা ভাষা। মা আমার, তুমি চিরকাল এমনি করে বেঁচে থাকবে মৃত্যুঞ্জয়ী ধ্বনিতে। আমরা তোমাকে চিরকাল রক্ষা করব বরকতের মতো, সালামের মতো, তাজা রক্তের প্লাবনে।